হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, জেনপাস ইউজি এএনএম জিএনএম যারা একেবারে স্থির করে ফেলেছো যে ওই পরীক্ষাটা দিয়েই তোমরা একটা সিট এবছর ছিনিয়ে নেবে, প্রিপারেশনটাকে একেবারে সেই জায়গায় তোমরা নিয়ে গেছো, কিন্তু বিভিন্ন কারণে তোমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছিলে এবছর পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে, এইচএস এর মার্কসের ভিত্তিতে এবছর ভর্তি হবে, এই ধরনের বিভিন্ন রকম ইনফরমেশন ইতিমধ্যে তোমরা সোশ্যাল মিডিয়ায় পেয়ে গেছো। তাই তোমাদের জন্য থাকছে একটা দুর্দান্ত গুড নিউজ। স্বাস্থ্য দপ্তর থেকে যে তথ্য উঠে এলো তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কলেজ এডুকেশনের জন্য বিএ, বিএসসি, বিকম পাস বা অনার্স পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন প্রক্রিয়া কিছুদিনের জন্য স্থগিত হয়ে গেছিল, তাদের জন্য থাকছে গুড নিউজ। তাই বলবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত যেমন দেখবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে নেবে। চলো প্রথম তোমাদের জানিয়ে দিই যে জেনপাস ইউজি এএনএম জিএনএম সেই সঙ্গে ডব্লিউবিসিএপি বা সেন্ট্রাল পোর্টালের আন্ডারে যে কলেজ এডুকেশন অর্থাৎ বিএ, বিএসসি, বিকমের যে কোর্সে ভর্তির যে প্রক্রিয়া সেটা থমকে গেছিল তোমরা জানো একটি কারণের জন্য, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ নিয়ে একটা কেস চলছিল হাইকোর্টে এবং তার কমপ্লিট কোনো শুনানি বা সিদ্ধান্ত না হওয়ার জন্য আটকে ছিল এবং সেই নিয়ে দোটানায় চলছিল। এবং গত বছরের অর্থাৎ 2024 সালের জেনপাস পিজির কাউন্সেলিং প্রক্রিয়াও আটকে রয়েছে ওই একটি কারণের জন্য। তো সেই নিয়ে গতকাল আমাদের একটা ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো, আমরা ভিডিও আপলোড করেছিলাম যে ওবিসি সংরক্ষণের যে কেস চলছিল তার ভার্ডিক্টটা কি, লেটেস্ট ভার্ডিক্ট কি ছিল, এবং সেখানে তোমরা দেখেছো যে ওবিসি 2009 সালের পর থেকে যে সার্টিফিকেটগুলো ছিল সেগুলোকে ক্যান্সেল করে দিয়েছিল। 2009 এর আগে যারা ছিল তারা যেমনভাবে অ্যাপ্লাই করতে পারবে, 2009 এর পর যাদের সার্টিফিকেট হয়েছে তারা কি পারছে না? নিশ্চয়ই তারাও পারবে। হাইকোর্টের একেবারে লেটেস্ট যে ডিসিশনটা হলো সেখানে নিশ্চয়ই তোমরা জেনেছো এবং গতকালই আমরা ভিডিওতে একেবারে ডিটেলস তোমাদেরকে জানিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো চটপট দেখে নাও, এখন আই বটন দেখা যাচ্ছে সেই লিঙ্ক, এবং অবশ্যই এন্ড স্ক্রিনে আমাদের থাকবে সেই ভিডিওর লিঙ্ক, সেখানে ক্লিক করে তোমরা ডিটেলসটা জেনে নেবে কারা কারা পারছো না ওবিসি হিসাবে অ্যাপ্লাই করতে। যারা পারবে না তাদেরকে জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে হবে। ওবিসি 2009 সাল পর্যন্ত 66টি কাস্টকে অনুমোদন দেওয়া হয়েছিল। 2009 এর পরেও যারা সার্টিফিকেট করেছো সেই 66টি কাস্টের মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমরা ওবিসি হিসাবে তোমরা আবেদন করতে পারবে, আর বাকিরা জেনারেল হিসাবে আবেদন করবে। সেই সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল যে ওবিসি এ এবং বি মিলিয়ে যে 17% সংরক্ষণ ছিল সেটা এখন থেকে হলো 7%, অর্থাৎ সেখানে কাট অফ তো নিশ্চয়ই একটু আপ ডাউন করবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আজকে জেনে নিই চলো জেনপাস ইউজি এএনএম জিএনএম এর কোনো লেটেস্ট খবর থাকলো থাকছে। যেহেতু ওবিসি সংরক্ষণের এই মামলার শুনানি হয়ে গেল, তার রেজাল্ট এসে গেল, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কোর্ট, তাই আর কোনো সমস্যা থাকলো না। তোমাদের এএনএম জিএনএম এর এবং জেনপাস ইউজি রেজিস্ট্রেশন প্রসিডিওর শীঘ্রই শুরু হতে চলেছে এবং তোমরা জেনে নাও জুন মাসের ফার্স্ট উইকে সেই ডেট আসতে চলেছে এবং সারা জুন মাস জুড়ে তোমাদের চলবে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন প্রসেস। তাই তোমরা ধীরে সুস্থে নিশ্চিন্তে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং নিশ্চয়ই খবরটা শোনার পর তোমরা খুশি হয়েছো, কারণ দীর্ঘদিন তোমরা অপেক্ষা করেছিলে। বিশেষ করে যারা এইচএস এর প্রিপারেশন খুব সুন্দর নিয়েছো, প্রথম থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছ কিন্তু কোনো কারণে রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে, মাঝখানে তোমাদেরকে অনেক তোমাদের কাছে ইনফরমেশন আসছিল যে এইচএস এর রেজাল্ট বা মার্কস দেখে 2025 সালে অ্যাডমিশন শুরু হচ্ছে, সেরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই আগামী মাসের ফার্স্ট উইকে। তাই তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। সেই সঙ্গে যারা ডব্লিউবিসিএপি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যারা কলেজ অ্যাডমিশন নিতে চাইছো তাদেরও আর সেই সমস্যা থাকলো না। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে বহু কলেজের যে অ্যাডমিশন আটকে গেছিল সেগুলো আবার আস্তে আস্তে করে খুলতে শুরু করেছে পোর্টালগুলো, এবং তোমরাও পছন্দের সাবজেক্ট নিয়ে পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নাও। আশা করি আপডেটটি শোনার পর মনটা বেশ খুশি হয়ে গেল। চটপট ভিডিওটিতে লাইক করে দাও আর সেই সঙ্গে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন। ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।